ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধিকে কর্পোরেট কোম্পানিগুলোর কারসাজি হিসেবে দেখছেন বিক্রেতা ও ক্রেতারা। বাজারে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকটের মাধ্যমে তেলের দাম বৃদ্ধির পাঁয়তারা হিসেবে দেখছেন ভোক্তারা। সেই সাথে চড়া মাছ মাংসের দরও ঊর্ধ্বগতির বাজারে নতুন করে বেশ কিছু পণ্যে ভ্যাট আরোপের প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে স্বস্তি মিলছে কেবল শাকসবজির মূল্যে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রোজার বাকি এক মাসেরও কম সময়, রমজানের বাজার ধরতে এরই মধ্যে মজুত শুরু করেছেন ব্যবসায়ীরা, যার প্রভাব পড়ছে তেল ও চালের বাজারে। ক্রেতারা বলছেন রমজানের আগেই ফের অস্থির হয়ে পড়েছে তেলের বাজার, আর গত কয়েক মাস ধরে ভোগাচ্ছে অতি প্রয়োজনীয় পণ্য চাল। ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধিকে কর্পোরেট কোম্পানিগুলোর কারসাজি হিসেবে দেখছেন খুচরা বিক্রেতারা। সরকারের পদক্ষেপ নিলে এরা মানে শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়, তখন মাল সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয়, বাজার হাহাকার পড়ে যায়, তখন বাজারে ঊর্ধ্বগতি হয়ে যায়। চালের দাম বিশেষ করে দেখছি অনেকটাই বাড়তি, তো এই ক্ষেত্রে কি বলবো, সীমিত আয় এভাবে চলা মানে কেনাটা আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে। সরকারের নিয়ন্ত্রণ করা উচিত, দেখা উচিত, গোডাউনগুলো সিজ করা উচিত, এগুলা করে দেখা যাচ্ছে মার্কেটে ছেড়ে দেওয়া উচিত। গ্রুপ অফ কোম্পানিগুলা সব কিছুতে ঢুকে পড়ছে, ছোট ছোট ব্যবসাতেও ঢুকে পড়ছে, যার দরুন মানে নিয়ন্ত্রণ আর গভর্নমেন্টের কাছে থাকছে না, বা কৃষক যে উপকৃত হবে সেটাও হচ্ছে না। আর সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মাছে বেড়েছে 20 থেকে 50 টাকা। ব্রয়লার ও সোনালী মুরগির দামও বেড়েছে। কাজকে 400 করে, ট্যাংরা মাছ বেচে 600 টাকা কেজি, কাইকা মাছ 600 করে। নতুন সরকার আসছে, সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা অনেক আশা করছিলাম, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। একই আগে যা ছিল তা আরো বেড়ে গেছে দাম। রমজানকে সামনে রেখে তেল চিনির কৃত্রিম সংকটকে দাম বৃদ্ধির পায়তারা হিসেবে দেখছেন ক্রেতা বিক্রেতারা। বোতলজাত 5 লিটারের তেল পাওয়া গেলেও 1 ও 2 লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। দেখি সামনে রমজান, সব প্রোডাক্টের দাম বেশি, কোনো প্রোডাক্টের দাম কম নয়। মানে এইভাবে চললে তো সমস্যা, কেন কোম্পানিগত স্যালারিও বাড়ায় না। ঢাকার আমলিক চট্টগ্রাম গেছে, চট্টগ্রাম আমলিক ঢাকাতে আসছে। এটার সাথে কিছু বিএমপির লোকজন জড়িত ইয়া সীমিত কিছু স্বার্থের জন্য, অর্থের বিনিময় তাদেরকে সাথে লইয়া মনে করেন এই দেশে এই কার্যগুলো সৃষ্টি করতেছে। চলছে শীতকালীন শাকসবজির মৌসুম, সাধ্যের মধ্যে হরেক রকম সবজি কিনতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।